আসসালামু আলাইকুম। এখানে একটা পিসিবি সেট করে রাখা আছে। পিসিবিটা হচ্ছে স্যামসাং ডিজিটাল ইনভার্টার এসির। তো এই পিসিবিটা কি প্রবলেম সর্বপ্রথম ফাইন্ড আউট করব, তারপরে রিপেয়ার করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা পাওয়ার সাপ্লাই অন করে দেব। তো পাওয়ার সাপ্লাই অন করে দিলাম। তো স্ট্যান্ড বাই আছে, এখন স্ট্যান্ড বাই রিলিজ করতেছি যে 16 ডিগ্রি টেম্পারেচার আছে। তো আমরা ইরর কোড কি আসে সেটা আমরা দেখব। এই যে আউটডোর সাপ্লাই এসে গেছে, দেখেন এখানে আউটডোরে এলইডি ব্লিঙ্ক করতেছে না, স্ট্যান্ড নর্মাল কন্ডিশন আছে। রিয়েল এলইডি গ্লো করে আছে এবং গ্রিন এলইডি নর্মালি ব্লিঙ্কিং করতেছে। তো যে পজিশন আছে এই অবস্থায় পিসিবি কমিউনিকেশন নর্মাল আছে। তো এখানে রুম টেম্পারেচার আসে 27 ডিগ্রি বর্তমানে। তো আমাদের ফ্যানও চলে গেছে। এখন দেখবো ইরর কোড কি আসে, ইরর কোডের অপেক্ষায় আছি। তো দেখতে থাকুন কিভাবে ইরর কোড নির্ণয় করি অথবা কিভাবে ফাইন্ড আউট করি। তো ইরর কোডটা আমাদের একটু সময় লাগে, 3 মিনিটের মতো সময় লাগে। তো কিছুটা স্কিপ করে দেব। এখানে যে নর্মালি কমিউনিকেশন হচ্ছে, লাইটটা এখান থেকে বোঝা যাচ্ছে না, তবে আমরা এখান থেকে একটু সামনে এনে দেখাই দিচ্ছি আপনাদেরকে বোঝার সাথে। এই যে লাইটটা জ্বলতেছে, গ্রিন এলইডি একবার জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে দেখা যাচ্ছে। তো এই অবস্থায় নর্মালি কমিউনিকেশন। তো কোনো সমস্যার জন্য এটা ইরর না, কোনো সমস্যা। আউটডোর পিসিবিতে ইরর কোড নির্দিষ্ট করার জন্য এই যে এলইডিগুলো আছে, আবার ডিসপ্লেতে ইরর কোড আসে। যদি ডিসপ্লেতে ইরর কোড না আসে তাহলে আর আউটডোরের এলইডি ইন্ডিকেশন দিয়ে বুঝতে হবে যে ইরর কোডটা কি। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে এগুলো হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন। তো এগুলো আউটডোরের যখন ইরর কোড আউটডোরই নির্ণয় করতে হয়, ইনডোরের ইরর কোড ইনডোরে নির্ণয় করতে হয়। তো এই যে দেখুন অন কম্প্রেসার অন হইতে চাইছে কিন্তু অন হচ্ছে না, ইরর কোড দিয়ে ফেলেছে। এই যে লাইটগুলো এখানে ব্লিঙ্ক করতেছে, আমি সামনে নিয়ে এনে দেখাই। এই যে গ্রিন এবং ইয়েলো লাইট দুটোটা ব্লিঙ্ক করতেছে। আমি যে বোর্ডটা আপনাদের উল্টিয়ে দেখাই, তো দেখুন এই যে পিসিবিটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এখানে গ্রিন এবং ইয়েলো লাইটটা ব্লিঙ্ক করতেছে, একটা ব্লিঙ্ক করতেছে এদিক থেকে দেখেন। তো এই সমস্যা ইরোর জন্য আমরা কি প্রবলেম, এই ইরোটা হচ্ছে তা আমরা দেখব। আমরা স্যামসাংয়ের যে ইরর কোড আছে, ইরর কোড থেকে আমরা এটা বাইর করব যে কি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো এবং গ্রিন ব্লিঙ্কিং, রেড এলইডি স্ট্যান্ড বাই অবস্থায় আছে, মানে জ্বলে আছে। তো এখানে এই যে স্যামসাং কোম্পানি সাথে একটা ইরর কোডের দিয়ে দেয়, লিস্ট দিয়ে দেয়। দেখেন এই দেখেন, যদি এই দেখেন এখানে এলইডি অন অবস্থায় থাকবে এই পজিশন, এলইডি অফ অবস্থায় থাকবে এই পজিশন, এবং ব্লিঙ্কিং অবস্থায় থাকবে এই পজিশন। তো আমাদের এখানে ব্লিঙ্কিং করতেছে কোনটা আমরা দেখব, যে এই দুটা ব্লিঙ্ক করতেছে না, এটা না, এই দুটা ব্লিঙ্ক করতেছে আর এলইডিটা জ্বলে রয়েছে। তো এটার জন্য ইরর কোড যদি ডিসপ্লেতে দেখায়, এটার জন্য এই যে দুটা এই ব্লিঙ্কের জন্য এই দুটা এলইডি হচ্ছে কি গ্রিন আর ইয়েলো আর গ্রিন। তো এই যে ইয়েলো গ্রিন তো ব্লিঙ্ক করতেছে, আর হচ্ছে গিয়ে রেড স্ট্যান্ড মানে জ্বলে আছে। তো এটার জন্য যদি পিসিবিতে এই ডিসপ্লেতে ইরর কোড দেয় E468, হচ্ছে কি কারেন্ট সেন্স ইরর, ইনপুট কারেন্ট সেন্স ইরর এটা হচ্ছে। তাহলে আমাদের এই সার্কিটের ভিতরে কারেন্ট সেন্স সার্কিট যেই সেকশনগুলো আছে ওটা আমরা দেখব। তো এখানে আমাদের ইরর হচ্ছে কারেন্ট সেন্স ইরর। তো কারেন্ট সেন্স ইরর হচ্ছে কি আপনাদের যে কম্প্রেসার, আমাদের যে কম্প্রেসারটা চলার জন্য কত এম্পিয়ার নেয়, এই
আমাদের এমসিও ডিটেক্ট করে। তো আমরা দেখব যে কি প্রবলেম হয়েছে। তো আমরা আগে পাওয়ার অফ করে দিই, তারপরে আমরা পিসিবিটাকে ক্যাপাসিটার চার্জটা ডিসচার্জ করে নেব। ক্যাপাসিটার চার্জটা ডিসচার্জ দিতে হলে আমরা লাইটের মধ্যে বাল্বের মাধ্যমে ডিসচার্জ করতে হবে। এই ডিসচার্জ হয়ে গেছে, কোনো ভোল্টেজ নেই, সবগুলো ভোল্টেজ হয়ে গেছে। তো আমরা এখন বোর্ডটা দেখব, কারেন্ট সেন্সার জায়গায় আছে। তো আমাদের পিসিবির ভিতরে আমরা দুইটাই কারেন্ট সেন্স সার্কিট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই যে একটা কারেন্ট সেন্স সার্কিট, এটা হচ্ছে আমাদের এই যে আইপিএম এর কারেন্ট সেন্স সার্কিট। আইপিএম হচ্ছে কম প্রেশারের জন্য, আর আরেকটা হচ্ছে আইপিএম প্লাস হচ্ছে ফুল বোর্ডের জন্য কারেন্ট সেন্স সার্কিট হচ্ছে এটা। তো যে কোনোটার মধ্যে প্রবলেম হলে সেম এরর দেখাবে। তো আমরা এখন চেক করব কোন জায়গায় প্রবলেম আছে। তো এখানে একটা আইসি আছে, এই আইসিটা হচ্ছে পিনের আইসি। তো এটাও 14 পিনের আইসি। তো আমরা দেখব এই আইসির আউটপুট পিন হচ্ছে গিয়ে 1 নাম্বার, 7 নাম্বার, চারদিকের পিন হচ্ছে গিয়ে আউটপুট পিন। তো আউটপুট পিনের ভোল্টেজ দেখব। দেখার আগে আমরা সর্বপ্রথম এখানে কম্পোনেন্টগুলো চেক করব, চেক করার পরে আউটপুট ভোল্টেজ দেখব। তো একটু জুম করে দিই। এই হচ্ছে কি আমাদের ফুল লোডের অ্যাম্পিয়ারের কারেন্ট সার্কিট। তো আমরা এই সেকশনটা আগে চেক করব, তারপরে আগে কোল্ড টেস্ট করব। কোল্ড টেস্ট বলতে পিসিবি বন্ধ অবস্থায়। তো দেখবো এখানে এই একটা স্যান্ড, এই একটা স্যান্ড, এই স্যান্ড থেকে দুইটা স্যান্ড থেকে একটা এই প্রান্ত, একটা এই প্রান্ত থেকে দুইটা রেজিস্ট্যান্স আসছে, এই দুইটা লাইন আসছে, এই একটা লাইন, এই একটা লাইন। দেখা যাচ্ছে কিনা আর একটু জুম করে দেই। তো সর্বপ্রথম আমরা মাল্টিমিটার দিয়ে এখানে কারেন্ট সেন্স সার্কিটের যে সার্কিটটা বানানো হয়েছে বা সার্কিটের এই রেজিস্ট্যান্সগুলো আগে চেক করব। তো আমরা মাল্টিমিটার নিয়ে নিলাম। তো মাল্টিমিটার আমরা ওম রেঞ্জে সিলেক্ট করা আছে। তো এখন আমরা একটা যাতে দেখতে পান সুন্দর করে বসিয়ে দিলাম। তো সর্বপ্রথম আমরা এই রেজিস্ট্যান্সগুলো নির্ণয় করব। তো রেজিস্ট্যান্সগুলো আছে, কোনটা কত ওহম আছে সেটা আমরা দেখে নিই আগে। রেজিস্ট্যান্সের লোকেশন নাম্বার হচ্ছে গিয়া 074, আর রেজিস্ট্যান্সের উপরে লেখা আছে 27222 মানে 2.2K, 2.2K মানে 2.2K। তো রেজিস্ট্যান্সের ভ্যালু 1.19 মানে 1.9 কিলো ওহমস দেখাচ্ছে। তো রেজিস্ট্যান্সটা ওকে আছে। তো এই রেজিস্ট্যান্সটা দেখা যাচ্ছে 183। তো এই রেজিস্ট্যান্সটা 183। তো এটা ওহম কত আছে এটা দেখে নিন আমরা। এটা দেখাচ্ছে 3.6 মানে যদি আর কোনো রেজিস্ট্যান্স ভ্যালু খারাপ হয়ে যায় তাহলে এটার মান কম দেখাবে না, বেশি দেখাবে। তো এটার মান কম দেখাচ্ছে মানে এটা ওকে আছে, অন্য কোনো রেজিস্ট্যান্সের সাথে জড়িত থাকার কারণে এটার ওহম সাথে দেখাচ্ছে। তো এটা এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে। তাহলে আমরা এই রেজিস্ট্যান্সটা দেখব। এটার ভ্যালু আছে 30B। 30B মানে এটা হচ্ছে কি আমাদের লেখা আছে 200 ওহমের রেজিস্ট্যান্স। হ্যাঁ 200 ওহম ঠিক আছে। এটার ভিতরে লেখা আছে কি 01B। 01B হচ্ছে 1K, 01B হচ্ছে 1K রেজিস্ট্যান্স। এটাও এটা 18B, এটা হচ্ছে 1.5K রেজিস্ট্যান্স। আর হচ্ছে এটাও ঠিক আছে। এটা হচ্ছে দেখা যাচ্ছে না স্পষ্ট।
এটা 8 সরি একটু দেখে নিতে হবে। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে B22 হচ্ছে সরি B22 না 822 রেজিস্ট্যান্স তো এটা হচ্ছে গিয়া 8.2 কে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে লেখা স্পষ্ট বোঝা যাচ্ছে না, যার কারণে দুঃখিত। তো এই রেজিস্ট্যান্সটাও ঠিক আছে, তো আমরা দেখবো এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে কিনা। এটা 473, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। তো এটা 47 কে রেজিস্ট্যান্স, এটা 473 47 কে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে গিয়া 242, তাহলে 2.4 কে 2.37 দেখাচ্ছে 2.4 কে। এই রেজিস্ট্যান্স হচ্ছে 2.4 কে। তো এই যে একটু গন্ডগোল দেখা যাচ্ছে এখানে, 2.4 কে রেজিস্ট্যান্সে 46 কিলো ওহম রেজিস্ট্যান্স দেখাচ্ছে। তো এটা আমাদের ডাউট আছে, এটাতে প্রবলেম হতে পারে। তো এই রেজিস্ট্যান্সটা আমরা পিসিবি থেকে বাইর করি, এখান থেকে বাইর করে আগে মাপবো ঠিক আছে কিনা। তো সর্বপ্রথম আমরা সোল্ডারিং এর মাধ্যমে, আমরা এসএমডি এর মাধ্যমে এটা উঠাবো এখান থেকে। তো আমরা যেহেতু এখানে এই রেজিস্ট্যান্সটার ভ্যালু গড়বড় পাইছি, তো এটা এখান থেকে আমরা রিমুভ করব। সর্বপ্রথম এখানে ফ্লাক্স দিয়ে দেব, তারপরে এসএমডির মাধ্যমে এটা এখান থেকে উঠাবো। তো এখানে যখন এটা হিট হয়ে যাবে তো অটোমেটিকলি এখান থেকে আসবে। যে রেজিস্ট্যান্সটা আমরা রিমুভ করে নিলাম। তো এটা এখন আমরা দেখবো, নির্ণয় করে দেখবো এটা ঠিক আছে কিনা। এটা আমাদের 2.4 কে রেজিস্ট্যান্স, এটা দেখাচ্ছে 600 কিলো ওহমস, মানে 600 কিলো ওহম দেখাচ্ছে। এটা 700 কিলো ওহম দেখাচ্ছে। আবার ওটা করে ধরি, এখন কোনো ওহম দেখাচ্ছে না। তো এই রেজিস্ট্যান্সটা 20 মেগা ওহম দেখাচ্ছে, মানে ভ্যালু মানে ফিক্সড দেখাচ্ছে না। তো রেজিস্ট্যান্সটা খারাপ। তো আমরা সেম ভ্যালু একটা রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে দেব। তো আমাদের এই হচ্ছে এসএমডি বুকের থেকে আমরা 4.2 কে রেজিস্ট্যান্সটা এখানে লাগাবো। এখানে 2.4 কে সরি 2.4 কে 2.4 কে রেজিস্ট্যান্স এটা। তো এটা এখান থেকে আমরা বাইর করে নেব। তো আমাদের এটা হচ্ছে খারাপ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ভালো রেজিস্ট্যান্স, আমরা এসএমডি বুক থেকে নিয়ে নিয়েছি। তো এটা এখানে আমরা লাগাবো, লাগিয়ে তারপরে ই করব। তো এখানে কিছুটা ফ্লাক্স দিয়ে নিই, রেজিস্ট্যান্সটা ভালো করে ঠিক আছে। তো এটা আমরা এসএমডির মাধ্যমে এটা এখন লাগাবো। লেগে গেছে। তো আমরা রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিলাম, এখানে ইনস্টল করা শেষ। তো
তো চাইলে আমরা পিসিবিতে অন্য কোনো সমস্যা আছে কিনা চেক করতে পারি, কিন্তু যেহেতু আমরা এখানে একটা রেজিস্ট্যান্স ফল্ট পাইছি, তবু আমরা চেক করে দেখবো যে আমাদের যেই ইউনিপোর্টটা দিত ওই ইউনিপোর্টটা চলে গেছে কিনা বা আমাদের কম্প্রেসার চলে কিনা, সেটার জন্য আমরা এবার চেক করে দেখতে পারি। তো একটু ক্লিন করে দেবো, যেহেতু ফ্লাক্স লাগছে এই জায়গাটা ক্লিন করতে এখানে কটন দিয়ে ওয়াশ করে দেবো। তো রেজিস্ট্যান্স হয়েছে সেইভাবে লেগে গেছে। তো এখানে আমরা এই রেজিস্ট্যান্সটা বেরোলে দেখবো এখানেও আছে 242, এখানেও আছে 242, তো এবং দেখাচ্ছে 2.26 আর 2.238 দেখাচ্ছে। তো ভ্যালু ঠিক আছে এটা। তো আমরা এখন পাওয়ার অন করবো, আগে সব কানেকশন করে নিই। পিসিবিকে একটু ঠান্ডা হতে সময় দিতে হবে, কারণ এসএমডি দিয়ে আমরা রেজিস্ট্যান্সটা লাগাইছি। তো এখানে পিসিবিটা একটু গরম আছে, তো যখন একটু ঠান্ডা হবে তখন আমরা কানেকশনগুলো আগে করে নিই। UVW, তো এই হচ্ছে আমাদের পিসিবি। তো এবার আমরা পাওয়ার দিয়ে, যেমন এই পিসিবি, যেমন এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি, এই একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার আইসি, এটা তিনটা, একটা দুইটা তিনটা সেন্ট, একটা তিনটা আইজিবিটির UVWর আইজিবিটির জন্য তিনটা সেন্টের কারেন্ট ক্যালকুলেশন এটা করে। আর এটা ক্যালকুলেশন করে আমার এই পুরা বোর্ডের ডিসি কারেন্টের কারেন্ট ক্যালকুলেশন করে আমার এই আইসিটা। তো এখান থেকে এই দুইটাই একটা সেন্ট, এটা আছে 101R010, মানে এটা 10 মিলিওহমের একটা রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্ট্যান্স বলে এটাকে। তো দুইটা সিরিজে হয় 5 মিলিওহম। তো এই রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের এই বোর্ডের কারেন্ট ক্যালকুলেট করা হয়। তো কীভাবে কারেন্ট ক্যালকুলেট করে, এটা লম্বা সময় প্রসেস, যদি আপনারা শিখতে চান তো আমাদের ট্রেনিং সেন্টারে এসে শিখতে পারেন। এখন আমরা পিসিবিটা অন করব, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো পাওয়ার দিয়ে দেবো এখন। তো পাওয়ার দিচ্ছি আমরা এখন। মিটারটা এখানে লাগিয়ে নিই, পরবর্তীতে পাওয়ার দিয়ে দিচ্ছি। এই স্ট্যান্ড বাই রিলিজ করবো এখন। ফ্যান মোটর চলেনি এখনো, ফ্যান মোটর চলবে। তো ফ্যান মোটর চলে গেছে। এখানে যে কোনো ব্লিঙ্কিং করতেছে না, কোনো নর্মালি দেখাচ্ছে আর কি। যেমন রেড লাইটটা জ্বলে আছে, গ্রিনটা নর্মালি ভাবে একবার করে ব্লিঙ্ক করছে, মানে নর্মালি কমিউনিকেশন হচ্ছে, এটা কোনো এরর না। তো আমরা এখন আউটপুট ভোল্টেজগুলো দেখব অপারেশনাল অ্যাম্পলিফায়ারের। তো পিসিবি যে কোনো গ্রাউন্ডে রেখে নেব প্লাগ প্রুফটা, এবং ডিসি রেঞ্জ সিলেক্ট করে নেব। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ 1 নম্বর পিন। $2.5 ভোল্ট। এটা হচ্ছে কি আমার 8 নাম্বার পিন, 2.5 ভোল্ট, ঠিক আছে। 2.5 ভোল্ট ঠিক আছে, 2.5 ভোল্ট ঠিক আছে। তো এখানে আমার 1 নাম্বার পিন হচ্ছে, এটা দেখবো, এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা দেখাচ্ছে 0 ভোল্ট। 8 নাম্বার 0 ভোল্ট, 0.5 ভোল্ট, 0.5 ভোল্ট, 500 মিলিভোল্ট আছে। তো আমরা দেখি এখন এর উপর দেয় কিনা, না অন্য কোনো কিছু খারাপ আছে সেটা আমরা দেখবো।
আমাদের রিলে অন হয়ে গেছে, তো দেখবো কম্প্রেসার চলে কিনা, কিন্তু এখনো কোনো ইরোধ নেই। এই কম্প্রেসার চলে গেছে আমাদের, দেখতে পাচ্ছেন এটা আমাদের কম্প্রেসার। তখন কিন্তু আমাদের কম্প্রেসার চলে নাই, এখন কম্প্রেসার চলে গেছে। এই কম্প্রেসার ভিতরে কম্প্রেসারটা দেখা আছে, এই যে কম্প্রেসার চলে গেছে, কোনো ইরোধ নাই। তো সাধারণ একটা রেজিস্ট্যান্সের জন্য আমাদের পিসিবিটা রান করতেছিল না। তো দেখতেই পাচ্ছেন যে আপনাদেরকে সরাসরি একদম লাইভ রিপেয়ার করে দেখালাম। তো আপনারা যদি কেউ পিসিবি রিপেয়ার কাজ শিখতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা যদি কারো পিসিবি রিপেয়ার করার প্রয়োজন হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করে পিসিবি কাজে দিতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে যা নারায়ণগঞ্জ। তো কম্পিউটার চলে গেছে, তো ব্যাটারি ছাড়া আমরা বেশি সময় চালাতে পারবো না, আমরা বন্ধ করে দিলাম। আমরা বন্ধ করে দিলাম, কারণ হেডসিন ছাড়া যদি বেশি সময় চালাই তাহলে আমাদের আইজিবিটি গরম হয়ে এখানে শর্ট সার্কিট হতে পারে। তো আমরা বন্ধ করে দিলাম। তখন আমরা এটা যেহেতু আমাদের কাজ কমপ্লিট, তো আমরা এখানে হেডসিন পেস্ট লাগাবো, পেস্ট লাগিয়ে তারপরে হেডসিন লাগিয়ে আবার একটু চেক দিয়ে তারপরে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেবো। তো যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন কিছু না কিছু শিখতে পারছেন, লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।